হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাস করব অ্যানথ্রোপোলজির। সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন। দেখো, আলাদা করে কোশ্চেন আসতে পারে যে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন, যেটা আইএস 20 মার্কসের এবং ডব্লিউবিসিএস 15 মার্কসের পেটেন্ট কোশ্চেন। এইভাবেও আসতে পারে যে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দুভাবে আমাদের কোশ্চেনটা কিন্তু আসতে পারে, আলাদা আলাদা করে 10 নম্বরে বা 15 নম্বরে করে আসতে পারে, আবার ডিরেক্ট কিন্তু 20 মার্কসের দিতে পারে। 20 মার্কসের যখন ডব্লিউবিসি যখন 20 মার্কসের দেবে তখন কোশ্চেন থাকবে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। পরিষ্কার হয়েছে? এবার দেখো, তোমাদের সামনে একটা বাংলা একটা ফ্লোচার্ট আমি অ্যারেঞ্জ করেছি। এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন। আরবানাইজেশনের বাংলা কি? নগরায়ন। এই যে নগরের উন্নতি, বাড়ি ঘর থেকে শুরু করে এত বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং, যে বড় বড় মাল্টিপ্লেক্স, এই সমস্ত যে নগরের উন্নতি, দেখো শুধুমাত্র কিন্তু বাড়ি ঘর, বড় বড় বাড়ি ঘরকে আমরা কখনো নগর বলে ডিফাইন করতে পারি না। নগরকে একটা সামগ্রিক উন্নতি। দেখো, কোনো একটা জায়গার শিল্প হলো, একটা ইন্ডাস্ট্রিয়ালাই দেখা যাচ্ছে, একটা কোনো একটা ইন্ডাস্ট্রি উন্নতি হলো, আমি ডিরেক্ট বলে দিতে পারি সেখানে আরবানাইজেশন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে মানে ছাড়া দেখা যাচ্ছে কোনো ইন্ডাস্ট্রি ছাড়া যে আরবানাইজেশন হবে না, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে বারাসাত। বারাসাত কি? বারাসাত হচ্ছে নর্থ 24 পরগনাস, অর্থাৎ উত্তর 24 পরগনার ক্যাপিটাল। দেখো, বারাসাতে কটা বড় বড় শিল্প, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি? এই জায়গাটার ভ্যালু, বিকজ ইট ইজ দ্য ক্যাপিটাল অফ নর্থ 24 পরগনা। কারণ এখানে কিন্তু আরবানাইজেশন হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি নাও হয় তাও আরবানাইজেশন হবে। কারণ মনে রাখতে হবে, আরবানাইজেশন মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলেই যে আরবানাইজেশন হবে এরকম কিন্তু কেউ কখনো কোনো মাথার দিব্যে দেয়নি। এই যে বারাসাত, বারাসাতের উন্নতি হবেই হবে, কারণ বারাসাত হচ্ছে ক্যাপিটাল। এখানে ডিএম অফিস থেকে শুরু করে, এসপি অফিস থেকে শুরু করে, সমস্ত আদালত থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত সরকারি অফিস আদালত কার্যালয়গুলি সবকটা বারাসাতে অবস্থিত। কারণ আমরা যে কলকাতা হিসাবে যেটা দেখি, কলকাতা কি? কলকাতা মাত্র 30-35 কিলোমিটার স্কয়ার, মাত্র খুব অল্প একটা পরিসর জায়গা নিয়ে গঠিত, কিন্তু আলটিমেট সমগ্র কলকাতাটা কি কিন্তু উত্তর 24 পরগনা পুরো খেয়ে নিয়েছে। ঠিক, আমি এইরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। যেমন দেখো, বিরাটি থেকে শুরু করে, বিধাননগর থেকে শুরু করে, সল্টলেক থেকে শুরু করে, এপাশে বেলঘরিয়া থেকে শুরু করে, টোটালটা কিন্তু বারাসাত থেকে শুরু করে সবটাই আমরা যেটাকে বলি বৃহত্তর কলকাতার আন্ডারে, সবটাই কিন্তু আলটিমেট নর্থ 24 পরগনার আন্ডারে। দেখো, ইম্প্যাক্ট মানে কি? এক কথা প্রভাব। যে নগরায়নের প্রভাব কি? দেখো, প্রভাব জানার আগে আগে আমাদের দুটো পয়েন্ট দেখে নিতে হবে। একটা হচ্ছে ভারতে যে নগরায়ন হচ্ছে, নগরায়নের মৌলিক সমস্যা কি, দেন আমরা প্রভাবে আসব। আগে আমাদের সমস্যাকে আমরা দেখে নেব। তো দেখো, এখানে লেখা আছে নগরায়নের মৌলিক সমস্যা। প্রথম হচ্ছে একমুখী নগরায়ন। কোন রকম ভাবে প্রি প্ল্যান নেই, যেখানে ইচ্ছে হচ্ছে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেখানে ইচ্ছে হচ্ছে সেখানে মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে। বিদেশে যেমন একটা পরিকল্পিত শহর, এরকম কিন্তু কোন রকম বিষয় নেই। যে কোনো একটা জায়গার একটা একটা মানে একমুখী একটা ডেভেলপমেন্ট হচ্ছে বা চলছে। এই জন্য আমরা এই যে টার্মটা ইউজ করলাম যে একমুখী নগরায়ন। এটা একটা বিরাট বড় মৌলিক সমস্যা, কারণ সামগ্রিক কিন্তু উন্নতিটাকে এখানে প্রাধান্য দেওয়া হয় না। এখানে যে কোনো একটা ক্ষেত্রে বা একটা পার্শ্বিক উন্নতিটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। এর জন্য আমরা কি বললাম? একমুখী নগরায়ন। যেহেতু সামগ্রিক চিন্তা ভাবনা করা হচ্ছে না বা সামগ্রিক ডেভেলপমেন্টের কথা এখানে আসছে না, এটা কিন্তু একটা বিরাট বড় কিন্তু প্রবলেম, নাম্বার 1। নাম্বার 2, দেখো, ত্রুটিপূর্ণ নগর পরিকল্পনা সম্পূর্ণরূপে কিন্তু পারফেক্ট কোনো প্ল্যান নয়। পারফেক্ট কোনো কিন্তু প্ল্যান নয়। যে পরিকল্পনা হচ্ছে বা যে প্ল্যান করা হচ্ছে, সেই প্ল্যানের মধ্যে কিন্তু অনেক বড় 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 সমস্যা আছে, অনেক বড় বড় ত্রুটি বা বিভিন্ন রকম বিচ্যুতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু সম্পূর্ণরূপে আমরা এটাকে যে বিভিন্ন যে সমস্যা বিহীন হিসাবে কিন্তু আমরা এটাকে মানে অ্যানাউন্সমেন্ট করতে পারছি না বা বলতে পারছি না। কারণ আমরা দেখছি আমাদের চোখের সামনে যে সমস্ত বড় বড় বিল্ডিং থেকে শুরু করে আমাদের যে সমস্ত গাছপালা গুলোকে কাটা হচ্ছে, কাটার পরে যেখানে বড় বড় রাস্তা তৈরি হচ্ছে, এগুলো সব তৈরি হচ্ছে। আলটিমেট একটা সামগ্রিক একটা উন্নতি দেখলেও কিন্তু সম্পূর্ণ উন্নতিটা কিন্তু ত্রুটিপূর্ণ হচ্ছে না। কিছু কিছু কিন্তু সমস্যা
থেকে যাচ্ছে এবং এই সমস্যাগুলো থাকবে, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে অপর্যাপ্ত আবাসন সুবিধা। দেখো অপর্যাপ্ত লেখা আছে, আবার লেখা আছে সুবিধা, মানে এক কথায় কি আবাসন। দেখো যত নগরের ডেভেলপমেন্ট হবে, প্রথম কথা সেখানে মানুষের ঘনত্ব বা ডেন্সিটি বাড়বে। তো আমরা দেখি কলকাতায় কিন্তু সব থেকে বেশি মানুষ জড়ো হয়। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে সকাল 9টার পরে দেখবে, শিয়ালদা স্টেশন অবশ্যই একটা ভারতবর্ষের খুব ব্যস্ততম স্টেশন, এখানে অল টাইম কিন্তু লোকের ভিড় দেখতে পাওয়া যায়। কিন্তু যখন দেখবে সকাল 9টার পরে একটা বিরাট কিন্তু মানুষের চাপ, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজে চলে যাচ্ছে। কেউ কল্যাণী লোকাল ধরে আসছে, কেউ পাশে দেখা যাচ্ছে হাসনাবাদ লোকাল ধরছে, কেউ দেখা যাচ্ছে বনগা লোকাল ধরছে, কেউ গেদে লোকাল ধরছে, কেউ শান্তিপুর লোকাল ধরছে, কেউ নৈহাটি লোকাল ধরছে, বিভিন্ন রকম লোকাল দিয়ে সমস্ত গ্রামগঞ্জ থেকে মানুষ বোঝাই করে কোথায় শহর অভিমুখী ধাবিত হচ্ছে সকালবেলা। আবার বিকালবেলা কি সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে শিয়ালদা স্টেশন থেকে আবার যে যার বাড়ি যাওয়ার পালা। তাহলে বক্তব্য কি সবসময়ের জন্য ঘনত্ব বা ডেন্সিটি শহর অঞ্চলের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। তার জন্য কি, তার জন্য যে বেসিক প্রবলেম কি অপর্যাপ্ত আবাসনের সুবিধা, এক কথায় কি আবাসনের অসুবিধা কে আমরা ডিনোট করছি। বুঝতে পেরেছো? ঠিকঠাক ভাবে না পাওয়া যাচ্ছে পানীয় জল, ঠিকঠাক ভাবে না পাওয়া যাচ্ছে থাকার কোনো ভালো জায়গা, না পাওয়া যাচ্ছে ভালো যে তুমি যে খাবারগুলো খাওয়াচ্ছে খেয়ে যে কোনো যেখানে সেখানে আমরা প্লাস্টিক ছুঁড়ে ফেলে দিচ্ছি, কলা ছুঁড়ে ফেলে দিচ্ছি, বিভিন্ন রকমের খোসা টোসা থেকে শুরু করে বর্জ্য পদার্থ কিন্তু আস্তে আস্তে ভরে উঠছে। নানা রকমের কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো পরিবেশগত অবনতি। অবশ্যই পরিবেশগত মানে অবনতি ইহার সঙ্গে জড়িত। সোয়াইন ফ্লু এত পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, কারণটাকে দেখবে দমদম স্টেশন দিয়ে যখন ট্রেনটা দমদম স্টেশনের অভিমুখে যখন ট্রেনটা ঢুকছে মেন লাইন বরাবর, বাম দিক এবং ডান দিক, বিশেষ করে তুমি যদি বারাসাত থেকে যদি কোনো ট্রেনে ওঠো তাহলে দেখতে পাবে বারাসাতে প্রচুর দেখবে যে শূকর বা পিগ প্রচুর ঘুরে বেড়াচ্ছে। বস্তি এলাকার মধ্যে দিয়ে মানুষ যেখানে বসবাস করে তার সেখান দিয়ে শূকর ঘুরে বেড়াচ্ছে। তা এটা তো অবশ্যই একটা পরিবেশগত অবনতি, কারণ বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, কারণ তাদের জন্য না আছে কোনো ভালো ফুড, তাদের জন্য না আছে কোনো ভালো স্বাস্থ্যকর থাকার জায়গা। তারা বস্তি এলাকায়, তারা বিভিন্ন স্লাম অর্থাৎ বস্তি এলাকায় তারা বসবাস করছে। ফলে কিন্তু পরিবেশগত অবনতি একটা বিরাট বড় লক্ষণ, কারণ এত মানুষ জনসমুদ্রের মধ্যে কলকাতা ডুবে যাচ্ছে, যেহেতু সেখানে প্রচুর পরিমাণে মানুষের ঘনত্ব বেড়ে যাচ্ছে, এর জন্য কিন্তু প্রপার ব্যবস্থা না থাকার কারণে পরিবেশগত অবনতি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এবার আমরা আসবো, এগুলো আমাদের মূলত নগরায়নের মৌলিক সমস্যা। এবার আমরা দেখব নগরায়নের প্রভাব। আচ্ছা ইম্প্যাক্ট অফ আরবানাইজেশনের মধ্যে আমরা একটা পার্টে কমপ্লিট করলাম যে নগরায়নের মৌলিক সমস্যা। এই বিষয়টা মোটামুটি তোমরা একটা ধারণা পেলে। জাস্ট আমি একটা ডায়াগ্রামকে নিয়ে, এই ডায়াগ্রামটা কিন্তু পরীক্ষায় তোমাদের লিখতে হবে, বা এই ডায়াগ্রামটা সেম ফ্লোচার্টটা পরীক্ষায় তোমাদেরকে কিন্তু নোটে উপস্থাপন করতে হবে। তো আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি। ঠিক এরপরে যে তোমাদের ভিডিওটা আসছে সেটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ ভারতের নগরায়নের মৌলিক সমস্যা আলোচনা করলাম। এইবার নেক্সট যে ভিডিও আসছে সেটা হচ্ছে প্রভাব। ওকে, তাহলে তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। আর যদি অ্যানথ্রোপোলজির টপিকটা তোমাদের ভালো লেগে থাকে, আর তোমরা জানো অ্যানথ্রোপোলজির সব থেকে স্কোরিং সাবজেক্ট সিভিল সার্ভিস বোথ আইএস এবং ডাব্লিউবিসিএস এর জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ডাব্লিউবিসিএস গ্রুপ এভি এবং ইউপিএসসি কিন্তু ক্লিয়ার করে অ্যানথ্রোপোলজির মাধ্যমে, কারণ এটা অত্যন্ত সহজ সরল বিষয়, নেভার টেকনিক্যাল নর কমপ্লেক্স একটা সাবজেক্ট। আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে মার্চের 7 তারিখ থেকে। যদি কেউ মনে করো নিউ ব্যাচে জয়েন করবে, তোমাদের উপরে যে নাম্বার ভিজিবল হচ্ছে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো বিস্তারিত জানার জন্য। ওকে, আর তোমরা ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।